আরো প্রচন্ড হবে। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আমি কোরআনুল কারীম ফুরকানে হামিদ থেকে ছোট্ট একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাত্র গভীর হয়ে গিয়েছে, আমি বেশি সময়ে আপনাদেরকে নিয়ে আলোচনা করব না। যতক্ষণ আলোচনা করব, আমি যখন তেলাওয়াত করব আপনারা পড়বেন আল্লাহু আকবার, পারবেন না? বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আমি আল্লাহ পাককে ভয় করো। আমরা সেই আল্লাহ পাককে ভয় করতে পারি না। একটা লোক যদি আল্লাহ পাককে ভয় করে, সে কখনো 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দিতে পারে না। একটা লোক যদি আল্লাহ পাককে ভয় করে, সে কোনোদিন জান্নাতের বাগান বাড়ির পাশে পেলে রুমের মধ্যে ঘুমাইতে পারে না। কথা কোন ঠিক না বেটি? একটা লোক যদি আল্লাহ পাককে ভয় করে, সে কোনোদিন চুরি করতে পারে না। একটা লোক যদি আল্লাহ পাককে ভয় করে, সে কখনো মা এবং বাবার মনে কষ্ট দিতে পারে না। কথা বলেন ঠিক না? তো আল্লাহ পাক বলেছেন, হে ঈমানদারগণ তোমরা আমি আল্লাহ পাককে ভয় করো। বোঝা গেল আল্লাহ পাকের ভয়ের মাধ্যমেই বান্দা তাকওয়াবান হতে পারে, ভয়ের মাধ্যমেই আল্লাহওয়ালা হতে পারে, বান্দার অন্তরের ভয়ের মধ্যেই আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু হতে পারে। কথা বলেন ঠিক না বেঠিক? গভীর মনোযোগ। আমি ডানে বামে যাব না, যেহেতু সময় রাত্র অনেক হয়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আমি আল্লাহ পাককে ভয় করো। একটা লোক যদি আল্লাহ পাককে ভয় করে, সে কোনোদিন খারাপ কাজে লিপ্ত হতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আমার যুবক ভাইরা, ও মুরব্বী বাবাজিরা গো, আমি আপনাদেরকে বলতে চাই, আমাদের পূর্বে পৃথিবীর জমিনে অনেক বাহাদুররা পৃথিবীর জমিনে ছিল। সাদ্দাতের মতো বাহাদুর ছিল, নমরুদের মতো বাহাদুর ছিল, ফেরাউনের মতো বাহাদুর ছিল। পৃথিবীতে 4 জন বাদশাহ ছিল, যারা তামাম পৃথিবীটা রাজত্ব করেছে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। হাত তুলে আল্লাহু আকবার বলেন, ইয়া রাসূলুল্লাহ। আমরা রাসূল চাই কি চাই না? কয়জন বাদশা ছিল? 4 জন বাদশা ছিল। তার মধ্যে 2 জন বাদশা ছিল মুসলমান, 2 জন বাদশা ছিল কাফের। মুসলমান 2 জন বাদশার মধ্যে একজনের নাম হলো সুলাইমান আলাইহিস সালাম, আরেকজন বাদশার নাম হলো জুলকারনাইন। এই জুলকারনাইন বাদশা পৃথিবীর জমিনে হায়াতে জিন্দেগি পেয়েছিল 1600 বছর। সুবহানাল্লাহ জোরে বলেন। কত বছর? আমাদের তামাম গোষ্ঠী মিলায় 1600 বছর হায়াত পাবে। এই জুলকারনাইন বাদশা পৃথিবীর সূর্যোদয় থেকে নিয়ে শুরু করে সূর্য অস্তমিত স্থান পর্যন্ত 2 বার ভ্রমণ করেছেন। সুবহানাল্লাহ। আগামীকালকে বললেন, জোরে হবে না? তামাম পৃথিবীটা 2 বার ভ্রমণ করেছেন। হুজুর, এটা কিভাবে সম্ভব? আল্লাহ চাইলে পারে কি পারে না? এই জুলকারনাইন বাদশাকে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি মুজিজার ঘোড়া দান করেছিলেন, যেই ঘোড়া একটা কদম দিলে 12,000 মাইল পর্যন্ত অতিক্রম করত। এই জুলকারনাইন পৃথিবীর জমিনে থাকতে পারে নাই, পৃথিবীর জমিন থেকে চলে যেতে হয়েছে। এই জন্য আমাদের আসল করে নাম হলো, কত জানাজারে পড়েছি নামাজ,
দিয়েছি কত দাফন। রাত্র 12টার সময় তো, এজন্য মাঝে মধ্যে একটু ডান ভাবে যেতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? কত জানাজারে পড়েছি না দিয়েছি কত দাফন, কোথায় যেন আছে আমার তৈরি সাদা কাফন, জানাজারে পড়েছি না দিয়েছি কত দাফন। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আরেকজন বাদশাকে পৃথিবীর জমিনে পাঠাইছিলেন গো, যেই বাদশার নাম হলো বাদশা সাদ্দাত। ওই সাদ্দাত পৃথিবীর জমিনে হায়াতে জিন্দেগি পেয়েছিল 950 বছর। 400 বছর ওই সাদ্দাত তার জান্নাত নির্মাণ করেছিল। জোরে কন্যা নাউজুবিল্লাহ। 1 লক্ষ সৈন্য বাহিনী দিয়া, 1 লক্ষ যুগালি দিয়া দিনের বেলায় 50,000 কাজ করতো, রাত্রি বেলায় 50,000 কাজ করতো। 400 বছর লাগাইয়া জান্নাত তৈরি করেছিল। আর ওই জান্নাতের মধ্যে 12,000 কামরা বিশিষ্ট জান্নাত তৈরি করলো। সাদ্দাত মনে মনে চিন্তা করলো, আল্লাহর জান্নাতে শুনেছি জান্নাতের মধ্যে হুর দেওয়া হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার জান্নাতে যদি হুর না দেয় কেমন কেমন লাগে। এলাকার থেকে একেবারে যুবতী মহিলা ধরে এনে 12,000 মহিলাকে একটা কামরায় দিল। একটা কামরায় কয়জন করে পড়লো? কয়জন করে পড়ছে? 1জন করে পড়ছে। আর আমার আল্লাহ রাব্বুল আলামিন একেবারে আদনা জান্নাতের জন্য কমপক্ষে কতজন হুর রাখবেন? কথা বলেন। কমপক্ষে 70 জন হুর এক একটা আদনা জান্নাতের জন্য দেওয়া হবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সবচাইতে নিম্নমানের যে জান্নাত থাকবে, ওই জান্নাতের নাম হলো জান্নাতুন নাঈম। ইন্নাল আবরারা লাফি নাঈম। আল্লাহ রাব্বুল আলামিন একেবারে আপনার জান্নাতের জন্য জান্নাতুন নাঈম দিবেন। আমি ওই দিকে যাব না, আমি সামনের দিকে আলোচনা একটু অতিক্রম করতেছি গো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আমি আল্লাহ পাককে ভয় করো। বোঝা গেল আল্লাহ পাককে ভয় করলে আমার আল্লাহ খুশি না বেজার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারা যদি ঈমান নিয়ে যদি কবরে যেতে পারে, কবরের মধ্যে যাওয়ার পরে তার কবরের প্রশ্নের উত্তর যখন বলে দিবে, জান্নাত থেকে একটা হাওয়া তার কবরে আনাগোনা করতে থাকবে। কোটি কোটি বছর পরে তার যখন ঘুমটা ভেঙে যাবে গো, তার ডান দিকে একটা আলো দেখতে পারবে। ওই জান্নাতি বান্দা কবরের মধ্যে প্রশ্ন করবে, ও আলো তুমি কে? ওই আলো ডাক দেয়া বলবে, ও আল্লাহর বান্দা গো, আমি দুনিয়ার সূর্যের আলো না, আমি দুনিয়ার চন্দ্রের আলো না, তাহলে তুমি কেডা গো? ওই আমি হলাম তুমি আর দুনিয়ার জমিনে 5 ওয়াক্ত নামাজ। সুবহানাল্লাহ, জোরে বলবেন না? এবার ওই নূরের আলো ডাক দেয়া বলবে, আমি হলাম তোমার 5 ওয়াক্ত নামাজ। জান্নাতি বান্দা আবার যখন বাম দিকে ওনার মুখটা ফেরাইবে, তাকায় দেখ বাম দিকে আরেকটা আলো দেখা যায়। ডাক দিয়া বলবে, আলো গো তুমি আমার কবরে কেমন করে ঢুকলা? ওই আলোর জবান খুলে যাবে। আলো ডাক দিয়া বলবে, আমি দুনিয়ার কোনো আলো না, আমি দুনিয়ার সূর্যের আলো না, আমি দুনিয়ার চন্দ্রের আলো না, তাহলে তুমি কে? ওই আলো ডাক দিয়া বলবে, আমি হলাম তোমার দুনিয়ার জমিনের কোরআন তেলাওয়াত।
কোরআনের সুর মাঝে শুনেছিও নাম, আজানের সুর মাঝে শুনেছিও নাম। ও নাম শুনেছি আমি আমার হৃদয়, হে রাসূল নবীজি তোমায়। আরশের বুকে লেখা ও মধুর নাম, তামাম আলম খুল জানাই সালাম। ব্যতীত মানবতা খুঁজে ফিরে হয়, হে রাসূল নবীজি তোমায়। কথা বলেন ঠিক না বেঠিক? রাস্তা হলো দুইটা। কয়টা? একটা রাস্তা হলো ভালো, আরেকটা হলো মন্দ। একটা রাস্তা হলো ভালো, আরেকটা রাস্তা হলো খারাপ। মন্দ রাস্তায় যদি আপনি যান জাহান্নামে যাইবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মন্দ রাস্তায় যদি আপনি অতিক্রম করেন, চলাফেরা করেন, আল্লাহ আপনার জন্য জাহান্নামকে আল্লাহ পাক নির্ধারিত করে রেখেছেন। আর যদি ভালো রাস্তায় যদি জীবন পরিচালনা করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য জান্নাত দিয়ে দিবেন। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে আমাদেরকে পাঠাইছেন আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করার জন্য। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও পৃথিবীর মানুষেরা, তোমরা কম কম করে হাসো, বেশি বেশি করে কান্দো। কাঁদলে আমি আল্লাহ পাক খুশি হই, কাঁদলে অন্তর সাফ হই, কাঁদলে জীবনের গুনাহ মাফ হয়। কথা বলেন ঠিক না বেঠিক? ফালিয়াদহাকু ক্বালিলান ওয়ালিয়াবকু কাসীরা। আল্লাহ বলেছেন কম কম করে হাসো, বেশি বেশি করে কান্দো। আমরা বেশি বেশি করে কাঁদতে চাই কি চাই না? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে মুসা নবীর এলাকার মধ্যে বৃষ্টি হয় না, মুসা পয়গম্বরের এলাকার মধ্যে বৃষ্টি হয় না। আল্লাহর কাছে মুসা পয়গম্বর ডাক দিয়ে কয়, আল্লাহ গো, আমার এলাকায় তো বৃষ্টি হয় না, কেমন করে বৃষ্টি হবে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাওয়ার জন্য আল্লাহ বললেন, সবাই এক জায়গার মধ্যে জমাহিত হলেন, এক জায়গার মধ্যে সম্মেলন করে আমি আল্লাহ পাককে যদি ডাকতে পারো, আমি আল্লাহ পাক বৃষ্টি দান করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। সমস্ত বনী ইসরাইলের লোকদেরকে মুসা নবী একটা জায়গার মধ্যে জমা করলেন, করার পরে আল্লাহর কাছে ডাক দিয়ে বললেন, আল্লাহ আমাদের এই এলাকার মধ্যে আপনি বৃষ্টি দিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয়, মুসা রে, আমি বৃষ্টি কশিন কালেও দিব না। ওই জায়গার মধ্যে এমন একটা পাপী রয়েছে, ওই পাপীকে যদি ওই মজলিস থেকে সরায়া না দাও, আমি আল্লাহ পাক কশিন কালেও বৃষ্টি দিব না। ও রাব্বুল আলামিন, ওই লোকটা আমি কি করে সরাবো? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তুমি বলো ওই লোকটা যেন ওই মজলিস থেকে সরে যায়। মুসা নবী ডাকে দিয়া বলে, আল্লাহ গো, ও রাব্বুল আলামিন, এই জায়গার মধ্যে হাজার হাজার কোটি কোটি লোক, ওই যুগে তো মাইক ছিল না। মুসা নবী বলেন, আমি কিভাবে বলবো? তাদের এখানে তো আওয়াজ পৌঁছাবে না, লোকটা কিভাবে এই জায়গা থেকে সরে যাবে? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয়, মুসা গো, তুমি শুধু বলো, আমি আল্লাহ পাক তাদের এখানে আওয়াজ পৌঁছায়া দিব। মুসা পয়গম্বর ডাক দিয়া বললেন, এই জায়গার মধ্যে কে আছো? আল্লাহ রাব্বুল আলামিনের সাথে নাফরমানি করেছো, আর দেরি কইরো না, দেরি কইরো না, এই জায়গা থেকে বের হয়ে যাও। সমস্ত কওমের লোকদের কাছে আমার আল্লাহ পাক ঘোষণাটা পৌঁছায়া দিল। আপনারা বলুন যে এই লোকটা পাপিষ্ঠ, তার কানে আওয়াজটা গেছে কি গেছে না? ওই লোকটা শোনার পরে মনে মনে প্রকাশ করে নয়, আল্লাহ রাব্বুল আলামিন মনের কথাগুলো জানে কি জানে না? ওই লোকটা মনে মনে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ডাক দিয়ে কয়, আল্লাহ গো, আমি যে গুনাহগার, আমি যে পাপী, আমি যে নাফরমান, আমি সারা তুমি মাবুদ সারা কেউ জানে না। কথা বলেন ঠিক না বেঠিক?
আমরা এমনও গুনাহ করেছি, আমি এমনও গুনাহ করেছি আপনারা জানেন না। আপনারা এমনও গুনাহ করেছেন বক্তা হিসাবে আমিও জানি না, জানেন কেডা? আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে ওই লোকটা ডাক দেয়া বলে, মাবুদ আমি গুনাহগার, আমি ছাড়া তুমি মাবুদ ছাড়া আর কেউ জানে না। আমি যদি এই মজলিস থেকে আজকে বের হয়ে যাই, সমস্ত মানুষেরা আমাকে গুনাহগার হিসাবে চিহ্নিত করে ফেলবে। আমি সমাজের মধ্যে আর বসবাস করতে পারবো না। ও আমার আল্লাহ গো, এখন আমি কি করব? আপনারা বলুন, যার কেউ নাই তার একজন আছে, তিনি কে? ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন। যার কেউ নাই তার কেডা আছে? আল্লাহ রাব্বুল আলামিন থাকলে আর কোনো সমস্যা আছে? আল্লাহ বলেন পাহাড় পরিমাণ গুনাহখোর, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিনের রহমত থেকে নৈরাশ না হইয়া যদি গো কপালটারে নাকটারে জমিনের মধ্যে লাগাইয়া যদি সাজদা করতে পারো, আমি আল্লাহর কাছে দুইটা হাত তুইলা যদি মোনাজাত করো গো, আমি আল্লাহ পাক নিমেষেই বান্দার জীবনের গুনাহ মাফ কইরা দিমু। আল্লাহ পাক পারে কি পারে না? আল্লাহ রাব্বুল আমিন বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দা পাহাড় পরিমাণ গুনাহখোর, কিন্তু আমি আল্লাহ পাকের রহমত থেকে কখনো নৈরাশ হইও না। ওই লোকটা ডাক দেয়া বলে, আল্লাহ আমি যে গুনাহগার কেউ জানে না, আজকে যদি বের হয়ে যায় মজলিস থেকে, সবাই আমাকে গুনাহগার বলে সম্বোধন করব, আমি তো আর এলাকায় বসবাস করতে পারবো না। আল্লাহ গো, এখন আমি কি করব? আল্লাহর কাছে এমন তওবা করলো, মনে মনে এমন কান্না কাঁদলো, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের গুনাহগুলো মাফ কইরা এমন সময় আল্লাহ পাক মুষলধারা বৃষ্টি দিয়া সমস্ত বনি ইসরাইলের লোকদেরকে বেজায়া দিছে। এবার বৃষ্টি যখন হয়ে গেল, মুসা পয়গম্বর তো রাগিলা নবী, মুসা মানে তো জলিলুল কদর নবী। মুসা নবী ডাক দিয়া কয়, আল্লাহ গো আপনার লীলা খেলা বুঝলাম না। আল্লাহ কাউরে রাখে গাছতলায়, আল্লাহ কাউরে রাখে সাততলায়, আল্লাহ সুরেরে কয় চুরি কর, গিরসরে আল্লাহ কয় সজাগ থাক। কথা কোন ঠিক না বে ঠিক? এটা আল্লাহ রাব্বুল আলামিনের খেলা। আল্লাহ রাব্বুল আলামিনের খেলা কেউ বুঝতে পারে না গো। ও বন্ধুরা আমার গো, ইন দি মিন টাইমে মুসা নবী ডাক দিয়া কয়, আল্লাহ গো ও রাব্বুল আলামিন, কি জন্য জানি লোকটা তো এই জায়গা থেকে নাফরমান তো বের হলো না, আপনি কিভাবে বৃষ্টি দিয়ে দিলেন, ব্যাপারটা বুঝলাম না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কই, মুসা রে আমি আল্লাহ পাক যা জানি তুমি তা জানো না। ও আমার মুসা রে, ওই লোকটা মনে মনে মন কান্না কাঁদলো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মায়া লাগা গেছে রে। আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জীবনের গুনাহ সাথে সাথে মাফ কইরা দিছি। মসজিদের পালকি আইনা দোলা দে সাজায়া তারে জনমের লাগিয়া। সবাই বলতে পারবেন না? মানুষ কই যায় রে দুনিয়া চারিয়া, মসজিদের পালকি আইনা দোলা দে সাজায়া তারে জনমের লাগিয়া। ওই বাড়ির লাগিয়া কত করলাম মারামারি, মামলা মোকদ্দমা কইরা খোয়াইলাই রে করে, আজকে তুমি যাবে চলে। আরো জোরে আল্লাহু আকবার।
আজকে তুমি যাবে চলে সব কিছু ফেলিয়া, মসজিদের পালকি আইনা দোলা দে সাজায়া তারে জন্মে লাগিয়া, মসজিদের পালকি আইনা দোলা দে সাজায়া তারে জন্মের লাগিয়া। কথা বলেন ঠিক না বেটি? আমার নবী, দয়ার নবী, মায়ের নবী, রাহমাতাল লিল আলামিন একদিন মসজিদে নববীর মধ্যে বসে রইলেন। ফজরের জামাতের পরে আমার নবী ডাক দিয়ে বললেন, সাহাবীরা তোমাদের কোনো কথা থাকলে তোমরা বলতে পারো। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমাদের আজকে তো কোনো কথাবার্তা নাই। আমার নবী ডাক দিয়ে বললেন, আমি রাসূল স্বপ্ন মোবারক দেখলাম। কি মোবারক? স্বপ্ন মোবারক দেখলেন। আমার নবীর স্বপ্ন আমাদের স্বপ্ন এক হইতে পারে না। একটা লোক স্বপ্নে দেখে আপনার মিষ্টি খাইতেছে, ঘুম থেকে ওইটা দেখে আপনার লেফের যেই তোলা ছিল সবটি মুখ দিয়া লাইছে, আছে না নাই? আরেকটা লোক স্বপ্নে দেখে, একটা ফুলাফান স্বপ্ন দেখে না অনেক সময়, ঘুমের মধ্যে সাইকেল দৌড়াইতেছে, ঘুম থেকে ওইটা দেখে খাটের নিচে পইরা রয়েছে, আছে না নাই? আমার নবীর স্বপ্ন তো এমন স্বপ্ন না। আমার নবী যে স্বপ্ন মোবারক দেখবেন, এটা আল্লাহর পক্ষ থেকে ডাইরেক্ট ওহী। আমার নবী ডাক দেয়া বলে, সাহাবীরা গো, আমি স্বপ্ন মোবারক দেখলাম, দুইজন ফেরেশতা আমার দুই হাত মোবারকে ধরল, আর ওই ফেরেশতারা আমাকে জমিনের দিকে নিয়ে গেল। আমি সামনের দিকে যেই মাত্র গেলাম, তাকায় দেখি একটা লোক বসা আর একটা লোক দাঁড়ানো। দাঁড়ানো লোকটির হাতের মধ্যে এত বড় একটা, অনেক বিশাল বড় একটা পাথর দেখা যায়। ওই বসা লোকটির মাথার মধ্যে পাথর নিক্ষেপ করতেছে। যেই মাত্র পাথর বসা লোকটির উপর নিক্ষেপ করে, সঙ্গে সঙ্গে বসা লোকটির মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। আবার পাথরটা কুড়িয়ে আনতে আনতে তার মাথাগুলো বালা হয়ে যাচ্ছে। আমার নবী তো উম্মতের দিওয়ানা, আমার নবী তো উম্মতের পাগল গো। আমার নবী রুহানি জগতে উম্মতি উম্মতি বলে কানছে। আমার নবী দুনিয়াতে আইসা প্রথম যেই কথা বলেছে, আমার নবী উম্মতি উম্মতি বলে কানছে গো। এখনো রোজাম্বরকে শুইয়া শুইয়া আমার নবী উম্মতের বেদনায়, উম্মতের মায়ায় উম্মতি উম্মতি বলে কান্দে। কথা বলেন ঠিক না বেটি? কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, আমার নবী কাদাযুক্ত অবস্থায় কিয়ামতের মাঠে দাঁড়িয়ে যাইবেন। এবার ফেরেশতারা বলবেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, ও মায়ার নবী, দয়ার নবী গো, আপনার এই রওজা মোবারকে তো কোনো কাদা ছিল না, পানি ছিল না, আপনার শরীর মোবারক যেন কাদাযুক্ত দেখা যায়। আমার নবী বলেন, যে মুহূর্তে আমাকে রওজা মোবারকে একটু খাইলো, ওই দিন থেকে উম্মতের মায়ায় আমি কাঁদতে শুরু করলাম। কিয়ামতের আগ পর্যন্ত একটা সেকেন্ডের জন্য উম্মত বলি নাই। কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া বান্ধ, কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া বান্ধ, কেউ তো তোমার আপন হবে না, না না, কেউ তো তোমার আপন হবে না, না না, যে জন হবে আপনা সেই তো। সকলে বললে কি গুণ হইব বাবা? আমি কি কোনো গান বলছি? তাহলে সকলে সুর দিয়ে বললে আরো ভালো হয় না? সকলে আমার সাথে বলবেন, কারে লাগিয়া কান্দরে মন, কারে লাগিয়া বান্ধ, কেউ তো তোমার আপন হবে না, না না, যে জন হবে আপনা সেই তো মদিনা। নিজের জন্য দয়ালে নবী একটু কাঁদে নাই, সারা জীবন কেঁদেছিলেন উম্মতেরই মায়ায়।
মোহনা মোহনা নবী, এ মোহনা মোহনা নবী, যার নাই উপমায়া, কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া পান্দু, কেউ তো তোমার আপন হবে না না না, যেজন হবে আপন সেই তো মদিনা। কবর হাসর ফুলসিরাতে কোনো আপন পাইবা না, যেজন পাবা সে তো হবে শাহে মদিনা। উম্মতের কষ্ট নবী সইতে পারি না, যেজন হবে আপনা সেই তো মদিনা। একটি জবানও বন্ধ রাখবেন না, আওয়াজ করে বলেন কথা ঠিক না বেটি? গভীর মনোযোগ, আমার নবী ডাক দেয়া বললেন, ও ফেরেশতারা, আমার এই উম্মতকে কেন পাথর মেরে তার মগজকে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হচ্ছে, তার কারণ কি? এবার ফেরেশতা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, ওই লোকটা পৃথিবীর জমিনে থাকার সত্ত্বে তার মায়ের কলিজার মধ্যে আঘাত দিত, তার মাকে কষ্ট দিত, এই জন্য তার এমন অবস্থা করা হচ্ছে। জোরে জোরে নাউযুবিল্লাহ। মায়ের মনে অনেক লোক কষ্ট দেয়, এমন লোক আছে না নাই? সমাজে আছে না নাই? মায়ের দোয়ায় মানুষ আল্লাহর ওলি হয়। কথায় কথা মনে হয়ে গেল, আমি সামান্য ছোট্ট একটি ঘটনা দিয়ে মায়ের দোয়ায় মানুষ কি হয় আমি একটু বলতেছি। একজন আল্লাহর ওলি কালার বাড়ি যাওয়ার জন্য রওনা করলেন সুন্দর পোশাক লাগায়া। আমরা বিভিন্ন জায়গায় মেহমানদারি করতে গেলে সুন্দর পোশাক পরা যায় কি যায় না? আল্লাহর ওলি কালার বাড়ি যাওয়ার জন্য সুন্দর জামা গায়ে লাগাইয়া পাহাড়ি এলাকার দিকে ছুটতেছে। এমন সময় উপর থেকে একটা পাখি আল্লাহর ওলির জামা মুবারকের মধ্যে পায়খানা কইরা জামা নষ্ট কইরা দিছে। আল্লাহর ওলি ডাক দিয়া বলতেছে, ও পাখি রে, এমন জায়গার মধ্যে পায়খানা খুললি, এই এলাকার মধ্যে তো কোনো পানি পাওয়া যায় না, এটা জঙ্গল এলাকা, এখানের মধ্যে কোনো পানি পাওয়া যায় না, আমি এখন কি করবো? তোরে তো বড় সাহস। এইভাবে যখন তাকাইছে, পাখিটা জয়লা পইরা আল্লাহর বলির কদম মোবারকে পইরা গেছে। গুনাহ খাতা মাফ করায়া মোর নবীর হাদিস পড়ে, গুনাহ খাতা মাফ করায়া মোর, পীরের হাতে হাত দে মনা, পিছের গুনাহ আর রবে না, সামনে তার হুকুম তামিল কর। ওরে ধরিলে মুর্শিদের হাত, কেউ করবে না তোর জিজ্ঞাসাবাদ, সালাম করবে ফেরেশতা আল্লাহর নবীর হাদিস পড়, গুনাহ খাতা মাফ করায়া মোর। কথা বলেন ঠিক না বেটি? আল্লাহর ওলি যখন তাকাইছি, তাকানোর সঙ্গে সঙ্গে ওই পাখিটা জয়লা ফুইরা আল্লাহর ওলির কদমের মধ্যে পড়ে গিয়েছে। আল্লাহর ওলি এবার সামনের দিকে রওনা করতেছে। যাইতে যাইতে আসরের নামাজের সময় হয়ে গেলে তাকায় দেখে একটি খুনের ঘর দেখা যায়। আল্লাহর ওলি ওই খুনের ঘরের সামনে গেলেন, দেখলেন একটা কুয়া আছে পানির ওযু করার জন্য। আল্লাহর ওলি মনে মনে সিদ্ধান্ত করলেন, এই কুয়ার মধ্যে ওযু বানাবেন আর কাপড়টাও নি দৌত করবেন। কিন্তু কোন লোক নাই, কাকে বলবো? আমরা তো অনেক বাড়িতে যাই, অনেক লোক অনেক মানুষের বাড়ির মধ্যে যায়, যায় ডাক দেখো আব্দুর রহমান ভাই বাড়িতে আছে কিনা। যদি কয় আব্দুর রহমান ভাই বাড়িতে না, কয় ভাই যে কোন বাড়িতে নাই, বাবির লোন একটু দেখা যায়, নাউজুবিল্লাহ বলবেন না? আছে কিনা? এবার আল্লাহর ওলি ডাক দেয়া বললেন, বাড়িওয়ালা কে আছো? দরজাটুকু ভিতর থেকে আটকানো। আল্লাহর ওলি ডাক দিয়ে বললেন, খেয়ে আসো ঘরের মধ্যে, আমি একটু ওযু করব, কাপড়টারে পবিত্র করব, নামাজ আদায় করব, আমাকে একটু পারমিশন দাও। ঘর থেকে কোনো আওয়াজ আসে না। দ্বিতীয়বার ডাক দিলেন, ঘর থেকে কোনো আওয়াজ আসে না। তৃতীয়বারের সময় ঘর থেকে কোনো আওয়াজ আসে না। এবার আল্লাহর ওলি কানটা যখন ঘরের মধ্যে লাগাইলেন, দরজার মধ্যে কানটা পাতলেন, শোনা যায় ভিতর থেকে কে যেন মধুর সুরে কোরআনের তেলাওয়াত করে।
এবার আল্লাহর ওলি ডাক দিয়া বললেন, কে মহিলার কণ্ঠে তেলাওয়াত, কে মা আপনি? আমি 3 বার আপনার সাথে পারমিশন চাইলাম, আপনি কোনো কথা বলেন না। আপনার এই কোরআন শরীফ পড়া যেমন ইবাদত, আমি নামাজ পড়বো সেটাও ইবাদত। আপনি আমারে পারমিশন দেন, আমি একটু ওযু বানাবো। এবারে মহিলা ডাক দিয়া বললেন, ও আল্লাহর বান্দা, বেশি মেজাজ দেখাও না, এটা কিন্তু পাখি মারা না। আল্লাহর বলি অন্তরের ভিতরে কম্পন জারি হয়ে গেছে, কি কয় এটা পাখি মারা না, আমি পাখি মারছি। আর কত কিলোমিটার দূরে মহিলা ঘরে থেকে কোরআন পড়তেছে, আমারে কইতেছে পাখি মারা না। ব্যাপারটা কিরকম না? আল্লাহর ওলি আশ্চর্য হয়ে গেলেন, ডাক দিয়ে বলতেছে, মা কে আপনি? আপনি কেমন ভাবে এই কথা বলতে পারলেন? কি আমল আপনি করেন? আমি পাখি মারছি অনেক দূরে, কিভাবে আপনি বললেন? আপনি কি আমল করেন? কি এমন আমলের দ্বারা আল্লাহ পাক আপনার চোখের মধ্যে এমন পাওয়ার দিয়েছে? পাখি বিশেষজ্ঞ বিজ্ঞানীরা বলেন, শকুন পাখি চিনেন? শকুন পাখি মুরব্বী যারা আছেন তারা চেনেন, ফোলাফান্তি চিনত না, কারণ শকুন পাখি আমরা ছোটবেলায় দেখতাম, এখন আর শকুন পাখি দেখা যায় না। আপনার শকুন পাখি একেবারে উপরে একটা তাল গাছের মধ্যে বসলে 1000 মাইল পর্যন্ত কোথায় একটা গরু মারা গিয়েছে শকুন পাখি দেখতে পারে। সুবহানাল্লাহ পড়বেন না? এই পাওয়ারটা শকুন পাখির চোখে দিছে কেডা? আর আল্লাহর বলি যারা তাম পৃথিবী, আল্লাহর বলিরা চোখ বন্ধ করলেই দেখতে পারে। চিৎকার দিয়ে বলেন কথা ঠিক না বেঠিক? সময় সংকীর্ণ, রাত্র 12:30, এই জন্য আমি ওই দিকে গেলাম না। কিভাবে আল্লাহর ওলিরা দেখতে পারে সেই দিকেও দলিল আছে। যাই হোক, আমি ওই দিকে যাচ্ছি না। আল্লাহর ওলি ডাক দিয়া বললেন, ও মা, কি আমল আপনি করেন যে আমলের দ্বারা আমি পাখি মারলাম, আপনি কিভাবে দেখলেন? ওই মহিলা ডাক দিয়া বলে, আল্লাহর বান্দা গো, আমার নামাজ 5 ওয়াক্ত নামাজ পড়ি, তার বেশি কোনো আমল নাই, কিন্তু আমি 5 ওয়াক্ত নামাজের পরে আমি সব সময় আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন তেলাওয়াত করি। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন যে তেলাওয়াত করে তার চক্ষুর মধ্যে আল্লাহ পাক নূর নাজিল করে দেন। আমার এলাকায়, আমার গ্রামে একজন মহিলা ছিলেন, উনি ইন্তেকাল করেছেন। ছোটবেলা দেখতাম উনি বের হতে গেলে মানুষ 2 জন তাকে ধরে বের করতেন, কিন্তু যখন কোরআন শরীফের তেলাওয়াত করতেন তখন সময় তাকে আর ধরা লাগতো না, কোরআন শরীফের অক্ষর তিনি দেখতে পারতেন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আর আমার বাস্তব দেখা, কারণ কোরআন তেলাওয়াত যারা সব সময় করে এদের চক্ষু কখনো নষ্ট হয় না। কথা বলেন ঠিক না বেটি? এই জন্য আমাদের কি কোরআনের তেলাওয়াত আছে? আজকাল মা বোনরা যারা শুনছেন, যারা এখনো ঘুমান নাই, তাদেরকে আমি বলছি, আজকাল মহিলারা কোরআনের পৃষ্ঠার দিকে চক্ষু বোলায় না। আজকে দেখবেন মহিলারা সকাল থেকে নিয়ে শুরু করে আপনার ডিস লাইনের মধ্যে বিভিন্ন সিরিয়াল দেয়, এই সিরিয়াল নিয়ে ব্যস্ত থাকেন। এই জন্য আজকে আমাদের মায়ের ঘর থেকে আল্লাহর ওলি বের হয় না। আর আগে আল্লাহর ওলিউল্লাহ বের হইতে একজন মায়ের ঘরে ওলিউল্লাহ বের হইতো, ভালো মানুষ বের হইতো। আজকে চোর ডাকাত হাইজ্যাকার সন্ত্রাস হয়, কারণ হলো সমস্যা ওই জায়গাতে। কথা কোন ঠিক না বেঠিক? এই জন্য একজন মা যদি আল্লাহওয়ালা হয়ে যায়, তার ঘর থেকে যে সন্তান জন্ম নেবে, নিঃসন্দেহে এই সন্তান খারাপ সন্তান হইতে পারে। গভীর মনোযোগ। ওই মহিলা ডাক দিয়া বললেন, আল্লাহর ওলিদের কিন্তু দুইটা মুজিজা আছে, 2টা সূরত আছে। একটা সূরত হলো জামালি, আর একটা হলো জালালি। জামালি অর্থ যারা বিভিন্ন জায়গার মধ্যে যা কিছু আছে তা দেখতে পারে, আর জালালি সূরত যাদের আছে তারা যদি সুদৃষ্টি দিয়ে তাকায়, যার দিকে তাকাইব সে উন্নতির আসনে পৌঁছে যাবে। আর যদি আপনার নীতিকে যদি আল্লাহর ওলি যদি বদ নজরে তাকায়, আপনার জীবন ধ্বংস হয়ে যাবে। এটা হলো জালালি, আল্লাহর ওলিদের কাজ। কথা কোন ঠিক না বেটি? এই জন্য আল্লাহর বলি দরবারে গিয়ে বেয়াদবিমূলক কোনো আচরণ করা যাবে। যেমন আল্লামা ফুলতুলি সাহেব কিবলা রাহমাতুল্লাহি আলাইহি, ওনার ধারে বারে গেলে বেয়াদবি চলবে না। আর আপনাদের শাহপরান দেখবেন, শাহপরানে গেলে মানুষ বেয়াদবি করে না, ওই জায়গার মধ্যে সব লোক যায়ও না, কই খুব গরম শাহপরান। কথা কোন ঠিক না বেটি? অনেক লোক শাহপরানের মাজারে ধরেও বয়েও যাইতে চায় না, শাহজালালের মাজারে আবার সবাই যায়। ঠিক না বেটি? এই জন্য
আপনার গজলের মধ্যে বলে, শাহজালাল বাবার চাইতে গরম বাবা বাগনা সাফরান, কবুতর সব জিন্দা করে দেখায় জালালি প্রমাণ। কথা কোন ঠিক না বেটি? গভীর মনোযোগ আমার যুবক ভাইরা গো। ওই মহিলা ডাক দিয়া বললেন, ও আল্লাহর ওলি, আমি তো আমার কথা বললাম, আপনি কিভাবে আপনি পাখি জ্বালাইলেন এই কথাটা একটু বলেন, আমি এখানের মধ্যে পড়ে যাব। আগে সামনের দিকে আলোচনাটা নিয়ে যাই। আমার নবী সামনের দিকে একটু গেলেন গো, যাওয়ার পরে দেখতে পাইলেন বিশাল বড় একটা আগুনের তুন্দলি। ওই আগুনের মধ্যে অসংখ্য নারী এবং পুরুষ, অসংখ্য নারী পুরুষ জ্বলতেছে। আগুন একবার ওই তন্দুলির উপরে আসে, একবার নিচের দিকে যায়। মানুষগুলো উলঙ্গ অবস্থায় ওই তন্দুলির মধ্যে জ্বলতেছে। আমার নবী ডাকে দিয়া বলেন, ও ফেরেশতারা রে, এরা তো আমার উম্মত, তাদেরকে কেন এমতো অবস্থা করা হচ্ছে? এবার ফেরেশতারা ডাক দিয়া বললেন, আল্লাহ, এরা এই সমস্ত নারী এবং পুরুষ যারা পৃথিবীর জমিনে থাকা সত্ত্বে বিভিন্ন জিনাহের কাজে লিপ্ত থাকতো। জোরে কন্যা নাউযুবিল্লাহ। এরা জিনা করত, ব্যভিচার করত, এরা জিনার কাজে লিপ্ত থাকতো। এই জন্য আমার আল্লাহ পাক ওই সৃষ্টিটা তাদের জন্য নির্ধারিত করে রেখেছেন। আমার নবীকে আর একটু সামনের দিকে নিয়ে যাওয়া হলো। আমার নবী তাকায় দেখলেন বিশাল বড় একটা রক্তের নদী দেখা যায়। চিৎকার করে বলেন, কিসের নদী? জীবনে কত নদী দেখছেন, সুরমা নদীর পানি দেখছেন, কুশিয়ারা নদীর পানি দেখছেন, মেঘনার পানি দেখছেন, সম্পূর্ণ পানি কিন্তু সাদা। কিন্তু ওই নদীর পানি কিন্তু সাদা না, ওই নদীর পানি হলো রক্তের মতো, রক্তের নদী। ওই রক্তের নদীর ভিতরে অনেকগুলো লোক হাবুডুবু গাইতেছে। লোকগুলো সাঁতরায় তীরের মধ্যে আসতে চায় কিন্তু আসতে পারে না। তীর থেকে কয়েকজন লোক হাতের মধ্যে বিশাল বিশাল পাথর নিয়ে তাদের মাথায় নিক্ষেপ করে, আবার ওই লোকগুলো তাদের স্থানে ফিরে যায়। আমার নবী ডাক দিয়া বললেন, ও ফেরেশতার দল, এরা কারা রে? এদেরকে কেন মনুতের মতো শাস্তি দেওয়া হচ্ছে? এবার ফেরেশতারা বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এরা হলো পৃথিবীর ওই সমস্ত লোক, এরা হলো পৃথিবীর সমস্ত সুদখোরের দল। নাউজুবিল্লাহর আওয়াজটা মনে হয় আপনারা কি সুদখোরের পক্ষে? জোরে কোন পক্ষে? নাউজুবিল্লাহর আওয়াজ জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। বর্তমান সমাজে কিছু মুসলমান, প্রাইভেট কিছু মুসলমান আছে, সুদের ব্যবসা দিয়ে কোটি কোটি টাকার মালিক হয়ে যাচ্ছে। এখন বর্তমানে করোনা না, করোনার সময় মানুষের তো অবস্থা সিরিয়াস, মানুষের অভাবী অবস্থা, টাকা পয়সার অভাব। আরেকটা লোক সুদ কাটছে, সুদের জন্য যাইতেছে, কয় 1000 টাকা দিব, এক সপ্তাহ পরে আমারে এত টাকা দিয়ে দিবা। জোরে কোন নাউজুবিল্লাহ। এই সুদ বর্তমান সমাজে একেবারে কঠিন একটা, মারাত্মক একটা খারাপ কাজ, সেটা হলো সুদ। আর সুদের ব্যাপারে আল্লাহ রাসূল অনেক বড় বড় হাদিস পড়েছেন। আমি সেই হাদিসগুলো আপনারা জানেন, আমি সেটা বলবো না। যারা ঘুষ খায়, ঘুষ দেয়, সুদ খায়, সুদ গ্রহণ করে, দুই জনই অপরাধী। কথা বলেন ঠিক না বেটি? আল্লাহর হাবিব বলেছেন, আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার। যেই সুরে ঘুষ দেয়, যেই সুরে ঘুষ খায়, দুটোই জাহান্নামের আগুনে জ্বলবে। চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ। গভীর মনোযোগ। ওই আল্লাহর ওলি ডাক দিয়া বললেন, মনে আছেন আপনাদের আল্লাহর ওলির কথাটা শেষ করে দিয়ে যাই। আল্লাহর ওলি ডাক দিয়া বললেন, মা, আমি কিভাবে ওই জালালিয়তের হাসিল করলাম? একদিন গভীর রজনীতে আমার মা ডাক দিয়া বললেন, ও আমার সন্তান, আমার পানির তৃষ্ণা পেয়েছে, একটু পানি এনে দাও। ওই আল্লাহর বলে ছোট্টবেলা উনি পানি আনার জন্য গেলেন। গড়ের কোণার মধ্যে আপনার কলসি রাখা, যায় দেখে কলসির মধ্যে কোনো পানি নাই। আল্লাহর বলে চিন্তা করলেন, মা পানি চেয়েছে, আমি পানিটা যেই জায়গাতেই হোক না কেন আমি বাহির থেকে পানি নিয়ে আসবো। বাহিরে যায় দেখি ওই জায়গার মধ্যে পানি নাই। যাইতে যাইতে একটা ঝর্ণার কিনারা গিয়া ঝর্ণা থেকে পানি আনলে, গ্লাসের মধ্যে পানি নিয়ে আইসা টাকা দেখে মা জননী ঘুমাইতেছে। আল্লাহর ওই বলি ছোট্টবেলা তখন সময় অলি ছিলেন না। আল্লাহর বলি মনে মনে চিন্তা করলেন, আমি যদি আমার মায়ের ঘুম ভেঙে দেই, আমার মা যদি কষ্ট পায়, আমাকে যদি বদদুয়া দেয়, না না, আমার ঘুম ভাঙা
যাবে না। সারা রাত্রি ভরা ওই গ্লাসটা হাতের মধ্যে নিয়ে সারা রাত্রিটা উনি জাগ্রত অবস্থায় কাটায়া দিছে। সকাল ফজরের আজান যখন মসজিদে হয়ে গেছে গো, ফজরের আজান মসজিদে হয় কি হয় না? আর একটু জোরে কর। الصلاة خير من النوم الصلاة خير من النوم ঘুম হইতে নামাজ খারাপ নাকি? নামাজ ভালো, আমরা ঘুমাইয়া থাকি। আল্লাহর পশু পাখিরা ঘুম থেকে উঠে, আমরা ছোটবেলা শুনতাম একটা গজল, মুরব্বীরা গাইতেন, ওঠো মুমিন মুসলমান ঘুমায় না, আমরা পশু পাখি জেগে করি জিকির। আল্লাহর কার জিকির করে? পশু পাখি আল্লাহর জিকির করে, আর আমরা নাক ডেকে ঘুমাই। কথা কোন ঠিক না বেটি? গভীর মনোযোগ। ফজরের আজান হয়ে গেলে মা জননী ছিল নামাজি, জোরে কোন সুবহানাল্লাহ। মা জননী নামাজি ছিল। এখন বর্তমান সময়ে আমাদের মা বোনদের নামাজ পড়তে খুব কম দেখা যায়, কোরআন শরীফ তেলাওয়াত করতে কম দেখা যায়। এবার মা জননী ডাক দিয়া বললেন, বাবা তোমার হাতে পানির গ্লাস, কারণ কি? মা যে বলছিল মাঝরাতে, সেটা মা ভুলে গিয়েছে। ঘুমাইলে মানুষ অনেক কিছু বলে যায়, মা ভুলে গিয়েছে পানির কথা যে চাইছিল। বাবা তোমার হাতে পানি কেন? মা আপনি তো মাঝরাতে পানি চেয়েছিলেন, পানি ঘরের মধ্যে ছিল না, বিদায় আমি ঝর্ণা থেকে পানি এনেছিলাম, আয়সা থেকে আপনি ঘুমিয়ে গেছেন, কিন্তু আমাকে ডাকো নাই কেন? বাবা ডাকি নাই এই জন্য, ডাকলে যদি আপনার কষ্ট হয়। এই আল্লাহর বলেন মা জননী আল্লাহর কাছে ফজরের নামাজ আদায় করে ডাক দিয়া বললেন, আল্লাহ আমার এই বাইজিদ বুস্তামি, আমার এই বাইজিদ আমার জন্য যে সারা রাত্রি ভরা ঘুমাইলো না, জাগ্রত থাকলো, আল্লাহ তুমি এই যুগের ওলিউল্লাহ আমার বাইজিদকে বানায় দিয়ে চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। যুগ শ্রেষ্ঠ ওলি আল্লাহ পাক বানিয়ে দিলেন বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহিকে, চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা কি মায়ের মনে কষ্ট দিব? আজকে আলোচনা থেকে যদি এটুকুই শিখে যেতে পারেন, মা এবং বাবার মনে কখনো কষ্ট দেওয়া যাবে না। মা যদি আপনাকে কষ্ট দেয়ও সহ্য করে নেবেন, মার মনে কষ্ট দেওয়া যাবে না। মাকে অনেক ছেলে গালাগালি করে, এগুলো বহু আমরা শুনেছি, ছেলেরা মাকে গালাগালি করে, নাউজুবিল্লাহ বলবেন। মা তোমার জন্য যেই কষ্ট করেছে সেটা আমি বর্তমানে এখন বুঝতেছি। আমার কয়েকদিন আগে আমার একটা মেয়ে হয়েছে, দেখলাম আমার স্ত্রী বর্তমানে যে কষ্ট করতেছে, আমি মনে মনে চিন্তা করি আমার মা না জানে আমার জন্য কত কষ্ট করেছে। কথা বলেন ঠিক না বেটি? এখন তো বর্তমান যুগ ডিজিটাল, আগে তো ডিজিটাল পদ্ধতি ছিল না। মা তার চাইতে বেশি কষ্ট করেছে আগের মা যারা। কথা কোন ঠিক না বেটি? সন্তান পালন করতে যায় মা অনেক কষ্ট করেছে, এই জন্য সেই মায়ের কলিজাতে আঘাত দেওয়া যাবে না। কথা বলেন ঠিক না বেটি? দেখবেন মা এমন মা যে মায়া মায় ছোট থেকে মায়ার জালে বন্দি করে করেছে পালন। হে প্রভু তুমি অতরে তোমার আরশ ছায়ানি রে করিও লালন, মাকে করিও লালন। কথা বলেন ঠিক না বেটি? যারা মা হারাইছেন মুরব্বীরা তারাই বুঝবেন মায়ের বেদনা। কারণ মানুষ থাকতে মানুষের কদর করা যায় না, মানুষ চলে গেলে মানুষের কদর বেড়ে যায়। কথা বলেন ঠিক না বেটি? গভীর মনোযোগ। আমার নবী, মায়ার নবী, দয়ার নবী, রাহমাতাল লিল আলামিন আর একটু সামনে সাহাবে কেরাম ধরে নিলেন। এবার আমার নবী ডাক দিয়া বললেন, ও সাহাবায়ে কেরাম কি সামনে কি দেখা যায়? আমার নবী ডাক দিয়া বললেন, এই ফেরেশতারা বললেন, আল্লাহ রাসূল গো আপনার সামনে কি দেখা যায়? আমার নবী বললেন, আমার সামনে একটা বৃদ্ধ লোক দেখা যায়। ওই বৃদ্ধ লোকের সম্মুখে হাজার হাজার
লক্ষ লক্ষ ছেলে মেয়েগুলো খেলাধুলা করতেছে। আল্লাহর হাবিব ডাক দেয়া বললেন, খারা ওরা খেলাধুলা করতেছে ওই বৃদ্ধ লোকের সামনে। এবার নবীকে ফেরেশতারা ডাক দেয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, ও মায়ার নবী, দয়ার নবী, ওই লোক বৃদ্ধ লোক হচ্ছেন হযরত ইব্রাহিম খলিলুল্লাহ। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ আমাদের কি পিতা? আর একটু জোরে বলেন। জাতির পিতার নাম ইব্রাহিম খলিলুল্লাহ। বর্তমান সময়ে আমি কিছুদিন আগে দেখছিলাম মতিউর রহমান মাদানী নামে একটা বেয়াদব, সে বলছে ইব্রাহিম খলিলুল্লাহ জাতির পিতা না। জোরে কর নাউজুবিল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ নাকি জাতির পিতা না। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে একটি আয়াত দিয়েছেন যে আল্লাহর মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। ইব্রাহিম খলিলুল্লাহ হলো মুসলমানদের জাতির পিতা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। মনে রাখবেন, আমাদের জাতির পিতার নাম ইব্রাহিম খলিলুল্লাহ, আদি পিতার নাম আদম সফিউল্লাহ। কথা কোন ঠিক না বেঠিক? গভীর মনোযোগ। ফেরেশতারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, ওই লোক বৃদ্ধ লোক হলো ইব্রাহিম খলিলুল্লাহ, যাদের সন্তানগুলো ছোটবেলা মারা গিয়েছে। ওই সন্তানগুলোকে কোরআনের তালিম দিচ্ছেন উনি। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। কোরআনের তালিমের দরকার আছে না নাই? বর্তমান সময়ে কিছু কথা না বললে হয় না। কিন্ডারগার্টেন নামের একটা স্কুল বের হয়েছে। সকাল 7টা হতেই স্কুলে যেতে হয়। আপনারা বলুন, মক্তব পড়বে কোন সময়? কিছু স্কুল আছে না, সকাল 7টা হলেই স্কুল দিয়া দেয়, 6টা হলে স্কুল দিয়ে 6টার সময় গিয়া বলে, হুজুর আমি স্কুলে যাবো। এখন এই সন্তান কোন সময় কোরআন শরীফের তেলাওয়াত করবে? বর্তমান কিছু প্রাইভেট মুসলমান এই আমাদের মুসলমানদের সন্তানদেরকে কোরআন থেকে দূরে রাখার জন্য, ইসলাম থেকে দূরে রাখার জন্য তারা কিন্ডারগার্টেন নামক বিভিন্ন স্কুল বের করছে, যাতে আমার সোনার বাংলার ছেলেমেয়েরা এই কোরআনের শিক্ষা, মক্তবের শিক্ষা না করতে পারে। কথা বলেন ঠিক না বেঠিক? কেন 9টার সময় ক্লাস দিলে কি হয়? সরকারি স্কুলগুলো 9টার সময় ক্লাস দেওয়া হয়, আপনার 9টার সময় ক্লাস দেন, সমস্যা কোথায়? এটা ইহুদি খ্রিস্টানদের একটা ষড়যন্ত্র। আগে কি মানুষ লেখাপড়া করে নাই, উচ্চ শিক্ষিত হয় নাই? সরকারি স্কুলগুলোতে যদি 9টার সময় হয়, আপনারা কেন 7টার সময় দিবেন? এটা আমাদের সমাজের মুসলমানদের দুর্বলতা। কথা কোন ঠিক না বেঠিক? আমরা মুসলমানরা সচেতন নই। সকাল হলেই হুজুর আমার ছেলেকে দিয়ে দেন, মেয়েকে দিয়ে দেন, ছুটি দিয়ে দেন। আপনার ছেলে মেয়ে ছুটি দিয়ে দিলে হুজুরের কি আসে যাবে? কোরআন থেকে দূরে রাখছে এই সমস্ত মুসলমান লেবাসদারি, আপনার মুসলমানদের সুরত ধরেই আমাদের মুসলমানদের ইমানকে হরণ করতে চায়। কথা কোন ঠিক না বেঠিক? আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম একদিন রাস্তা দিক দিয়ে যায়, হঠাৎ করে দেখে শয়তান ইয়া বড় একটা সাদা পাগড়ি লাগাইয়া, সাদা পাঞ্জাবি লাগাইয়া রাস্তা দিক দিয়ে হাঁটতেছে। ডাক দিয়ে শয়তানকে তো আল্লাহর নবী দেখি চিনতে পারছে। আয় শয়তান, এদিকে আয়। আইছে, ডাক দিয়ে কয়, এত বড় পাগড়ি লাগাইছ কে রে? এত বড় পাঞ্জাবি জুব্বা লাগাইছো কেন? ডাক দিয়ে কয়, আমি যদি ইমানদারদের ইমান হরণ যদি করতে হয়, তাহলে ইমানদারদের সুরত আমাকে ধরতে হবে। চিৎকার দিয়ে কন নাউজুবিল্লাহ। তাই বর্তমান সমাজে কিছু মুসলমান দিয়ে ইসলামের ক্ষতি করাচ্ছে। এরা হলো ইহুদি খ্রিস্টানরা, তো সরাসরি ইসলামের ক্ষতি করতে পারে না। তারা আমাদের মুসলমানদেরকে মুসলমানদের পিছনে লেলিয়ে দিচ্ছে এবং আমাদের ক্ষতি করতেছে। কথা কোন ঠিক না বেঠিক? আওয়াজ করে বলেন ঠিক না বেঠিক? সুন্নত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আর কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো থামানো কি? কথা বলেন ঠিক না? সুন্নাত শুধু নয় নির্জনে ধ্যানে যাওয়া, আর সুন্নাত হলো পাথরের আঘাত খাওয়া। সুন্নাত শুধু নয় নির্জনে ধ্যানে যাওয়া, আর সুন্নাত হলো পাথরের আঘাত সওয়া।
মহব্বতে তার সদিনের সাথী তুমি, হামজার মতো তুমি পাশে তাকো কি, সুন্নতি নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নতি নয় শুধু খাওয়া শেষে মধুপান, আর কিছু সুন্নাহ আছে তুমি জানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি। কথা কোন ঠিক না বেঠি? আপনার ছেলে অসুস্থ হয়ে গেছে, জ্বর হয়েছে, মিঠা ওষুধগুলো যেগুলো মিষ্টি ওষুধগুলো খাচ্ছে আর তিতা ওষুধগুলো ফেলে দিচ্ছে, আপনি কি জোর করে ওষুধগুলো খাওয়াইবেন না? এজন্য বর্তমান সময়ের পাবলিকরা সুন্নত যেগুলো পাগড়ি পরা পাঞ্জাবি পরা এগুলো সহজ পায়, আর যেগুলো কঠিন ওগুলো মানতে রাজি না। কথা কোন ঠিক না বেটি? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ বলেন, তোমরা ইসলামের মধ্যে 100% প্রবেশ করো, ইসলামের মধ্যে পুরোপুরিভাবে দাখিল হও। একটা মানবেন আরেকটা মানবেন না। ইসলামের পরিপূর্ণতা হয়। অনেক হুজুররা আছেন, একটু ফাঁকে দিয়ে একটা কথা বলে দেই, নবীর আপনার বিভিন্ন আলোচনায় কোরআনের আলোচনা করতে করতে একেবারে শেষ, কিন্তু লাস্টে দিয়ে এমন এক কথা বলে নবীর সামনে বেয়াদবি করে। নবী তো আমাদের মতনই মানুষ। চিৎকার দেখুন নাউজুবিল্লাহ। এক মন দুধের মধ্যে যেমন এক ফোঁটা সেনা দিলে যেমন দুধ নষ্ট হয়ে যায়, আর সুন্দর সুন্দর আলোচনা করার পর নবীর সামনে একটু বেয়াদবি করলে আপনার ঈমান নষ্ট হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেটি? এই জন্য আমরা যেন সেই বক্তারা, যেই বক্তারা নবীর সামনে বেয়াদবি করবে, এদেরকে যেন আমরা কখনো পছন্দ না করি, সমর্থন না করি। সমর্থন করলেই আপনি তার দলে চলে গেলেন। আপনি তার কথার সমর্থন করাই মানে আপনিও ওই তার মতন বেয়াদব হয়ে যাওয়া। কথা বলেন ঠিক না বেটি? এই জন্য নবীর মহব্বতে যারা নবীর সামনে যারা বেয়াদবি করবে, তাদের পক্ষে সুন্নি মুসলমান কখনো যেতে পারে। এই জন্য আমি প্রায় সময় বলি, নামাজ রোজা হজ যাকাত নবীর অবদান, নবীজিকে না মানিলে হয় না মুসলমান। দয়াল নবীজির প্রেমে কান্দে না যার প্রাণ, শুধু দাড়ি টুপি পাগড়ি দ্বারা হয় না মুসলমান, শুধু দাড়ি টুপি পাগড়ি দ্বারা হয় না মুসলমান। কথা কোন ঠিক না বেটি? দাড়ি টুপি পাগড়ি থাকলেই মুসলমান হয়ে যেত। ভারতের সব শিখ করলেরই মুসলমান হয়ে যাইত। ঠিক না বেটি? শিখদের পাগড়ি আমরা হুজুররা ওইভাবে পাগড়ি বাঁধতে পারবে না, শিখরা যেভাবে বাঁধে। কথা কোন ঠিক না বেটি? এই জন্য দাড়ি টুপি দেখলেই তারে মুসলমান কওয়া যাবে না। মুসলমান হবে যার অন্তরে রসুলের মহব্বত সবচেয়ে বেশি থাকবে, সেই 100% মুসলমান। কথা বলেন ঠিক না বেটি? যাই হোক, রাত্র 1টা হয়ে গিয়েছে, আমি আর সামনে বাড়ছি না। আমি আগামীকালকে নরসিংদীতে যাব। আমার যে মসজিদ আজকে 3 দিনের 4 দিনের সফরে